অ্যারেলিয়া বা গোল্ডেন ঝাউ গাছের কাটিং থেকে চারা তৈরির পদ্ধতি কি করে আপনারা বাড়িতেই একদম সহজ পদ্ধতিতেই কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই একই পদ্ধতিতে আপনারা থুজা ঝাউ গাছের চারাও তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রিয়। আজকের এই ভিডিওতে কি করে দেখুন কত সুন্দর একটি নতুন চারা তৈরি হয়ে গেছে। এই চারা কি করে আপনার বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে দেখিয়েছি। এই যে গাছটি রয়েছে, প্রথমেই ডাল সিলেকশন করতে হবে যে কোন ডালটা কাটিংয়ের জন্য উপযুক্ত। সেমি হার্ডউড, একদম পুরনো ডাল নয় আবার একদম নতুন ডাল নয়, মাঝারি ধরনের একটি ডাল নির্বাচন করুন। আপনি দেখলেই বুঝতে পারছেন যে আমি কী ধরনের ডালটা কেটে নিয়েছি। এরকম একটি ডাল কেটে নিয়ে প্রথমে ফাঙ্গিসাইড জলে 1 গ্রাম 1/2 লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করে নিন। ডালটি শোধন হয়ে গেল। এরপর যে কোনো ভালো কাটিং এইড বা রুটিং হরমোন বাজার চলতে বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়, সেই রুটিং হরমোনের নিচের দিকটা হালকা করে ডিপ করে নিন। দেখুন, যদি না থাকে দরকার নেই, অ্যালোভেরা পাতা কেটে অ্যালোভেরাতে একটু চুবিয়ে নিন। এতে কী হবে, রুটটা তাড়াতাড়ি আসবে। এরপর কিসে কাটিংটা বসাবেন? লাল বালি, বিল্ডিং তৈরি করার যে লাল বালি হয়, সেটা মাঝারি ধরনের যে বালিটা হয় মোটা, সেই বালি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। আমি এখানে বিভিন্ন ধরনের কাটিং করি তাই রেডি রয়েছে। এর মধ্যে একটি গর্ত করে তার মধ্যে গাছটি পুঁতে দিন। গাছে কোনো হয়নি, ডালটি পুঁতে দিন। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হবে কাটিং করার ক্ষেত্রে, যে কোনো কাটিং যখনই করছেন এই বিষয়টি খেয়াল রাখবেন। কাটিং করার পর বালিটা ভালো করে গোড়াটা টাইট করে দিলেন। এরপর যে কোনো ভালো ওই যে ফাঙ্গিসাইড জলটা রয়েছে ওই জলটাতে ভালো করে দিয়ে দিন। এরপর কোন জায়গায় রাখবেন? কাটিং রাখতে হবে সবসময় ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট, কখনোই যেন কড়া রোদ কাটিংয়ে না পড়ে, আবার একদম অন্ধকার ছায়া জায়গা যেন না হয়। কাটিংয়ের যে ট্রেটা থাকবে সেটা বিভিন্ন জায়গায় নড়াচড়া করবেন না, এতে কি হয় কাটিংটা ভালো গ্রো করে না, সাকসেস রেটটা কমে যায়। এরপর দেখুন প্রতিদিন নিয়মিত জল দেবেন বুঝে। যদি জল মিডিয়া শুকিয়ে যায়, বালিটা শুকিয়ে যায়, নিয়মিত জল দিন, জলটা বুঝে দিতে হবে। এরপর 25 থেকে 30 দিন পর দেখুন, আমি দেখাচ্ছি রেজাল্ট। দেখুন কত সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে। কাটিং করা একদম সহজ, আপনারা একদম বাড়িতে সহজ পদ্ধতিতে এই চারা তৈরি করে ফেলতে পারেন। দেখুন মাত্র 25 থেকে 30 দিন হয়েছে গাছ, ডালটা বসিয়েছি, চারা তৈরি হয়ে গেছে। শিকড় দেখুন, শিকড় দেখলেই বুঝতে পারছেন যে কত ভালো গাছটা তৈরি হবে। এরপর ফার্স্ট মিডিয়া হিসাবে কিসে লাগাবেন গাছটা? আমি এখানে একদম ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি, সামান্য কোকোপিট এবং গোবর সার মিশিয়ে হালকা করে মিডিয়াটাকে তৈরি করে নিয়েছি। প্রথমে 4 ইঞ্চির টবে গাছটার শিকড় ভালো করে তৈরি করে নিয়ে শেপটাকে প্রাথমিক অবস্থায় ভালো করে তৈরি করে নিয়ে গাছটাকে পরবর্তীতে 8 ইঞ্চি বা 10 ইঞ্চির ফাইনাল পটে রিপোর্ট করব। প্রাথমিক অবস্থায় ছোট টবের যে ড্রেনেজ সিস্টেমগুলো রয়েছে তাতে শুকনো পাতা দিয়ে আমি মাটিটাকে ফিল করে দিচ্ছি এবং তারপর গাছটাকে প্রতিস্থাপন করব। এই ক্ষেত্রে আপনাদের অনেকেরই সমস্যা আসে যে কাটিং করার পর গাছটা সার্ভাইভ করছে না, গাছের পাতা পুড়ে যাচ্ছে, নতুন গাছের পাতা আসছে না, গাছটা মরে যাচ্ছে। কি কি জিনিস খেয়াল রাখবেন? একদম নতুন চারা, নতুন শিকড়, গাছ বেশি খাবার নিতে পারবে না। হালকা মিডিয়া তৈরি করতে হবে, একদম হালকা দোআঁশ মাটি, সামান্য সামান্য কোকোপিট এবং একদম অল্প পুরনো গোবর সার, কোনো রাসায়নিক সার দেওয়ার দরকারই নেই এখন। তারপর হালকা করে গাছটাকে টাইট করে প্রতিস্থাপন করে দিন। নতুন শিকড় যেন বেশি চাপ না লাগে খেয়াল রাখবেন। তারপর একদম ভালো করে গাছে স্প্রে করে বা ঝাঁঝি দিয়ে একদম ওয়াটারিং করে দিন। কোন জায়গায় গাছ রাখবেন? এই সময় গাছ অতিরিক্ত রোদ নিতে পারবে না। গাছ একদম হালকা, যেখানে সকালবেলার 1-2 ঘন্টা রোদ আসছে সেই জায়গায় রাখুন। গাছে বুঝে জল দিন। খাবার এই সময় কিচ্ছু লাগবে না। এরপর হালকা করে পিঞ্চিং করতে থাকুন। যখনই নতুন পাতা আসছে দেখুন দিন 7 পরই নতুন পাতা ছাড়তে শুরু করবে। তারপর গাছে বুঝে পিঞ্চিং করুন, শেপ দিন, দেখুন সুন্দর গাছে গ্রোথ নেবে। এরপর 25-30 দিন পর গাছটা দেখুন ভালো গ্রোথ নিয়ে নিয়েছে, শিকড় তৈরি হয়ে গেছে, তখন গাছ খাবার চাইছে। আমি যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ করলে দেখবেন কোনো আর সমস্যা হচ্ছে না। এবার খাবার হিসাবে ডিএপির 4 থেকে 5টা দানা টবের চারপাশ দিয়ে দিন এবং ভালো করে জল দিয়ে দিন। জলটা বুঝে দেবেন প্রাথমিক অবস্থায়, জল যেন একদম কম না হয়ে যায় আবার একদম বেশি না হয়ে যায়। এই জিনিসটা একদম খুব বুঝে করতে হবে। জল দেয়া বুঝে গেলে গাছে আর কোনো সমস্যা নেই, সুন্দর গাছ হবে। যেভাবে একদম কাটিং তৈরি থেকে স্টেপ বাই স্টেপ দেখালাম এবং প্রাথমিক পরিচর্যাও দেখিয়ে দিলাম,
আর গাছে কোনো রকম সমস্যা হবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ করুন, দেখুন সুন্দর গাছ হচ্ছে। আমিও ফার্স্ট পটিং করে দিলাম এবং ভালো করে স্প্রেয়ারে করে আমি একদম ফুলফিল জল দিয়ে দিচ্ছি, যাতে গাছটা শিকড়টা সুন্দর করে তৈরি হয়। প্রাথমিক অবস্থায় দেখতে হবে গাছের শিকড় তৈরি হচ্ছে কিনা। গাছের শিকড় ঠিক আছে তো গাছ সুন্দর, গাছে কোনো সমস্যা নেই। আর এই গাছে প্রাথমিক অবস্থায় যদি বর্ষার সময় আপনারা কাটিং করেন তখন ফাঙ্গাল একটু সমস্যা হতে পারে, তখন যে কোনো ভালো ফাঙ্গিসাইড রিডোমিল হোক বা অ্যামিস্টার হোক একটু ভালো করে স্প্রে করে দেবেন ব্যাস। পরবর্তীতে পাতা হলুদ হয়ে যাওয়ার একটি সমস্যা থাকে, জলটা বুঝে দেবেন, কোনো সমস্যা হবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ গাছ করতে থাকুন, দারুণ সুন্দর গাছ হবে। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন।